বুধবার একটি প্রীতি সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, যেখানে দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তবে সমাবেশে দৈনিক কালবেলার সম্পাদক সন্তোষ শর্মার উপস্থিতি নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। অন্যদের মধ্যে আলেমদের একটা অংশ বিষয়টি নিয়ে জামাতের কঠোর সমালোচনা করছেন। তবে এক্ষেত্রে একেবারেই ব্যতিক্রম মুফতি রফিকুল ইসলাম মাদানী। তিনি বেশ কিছু বিষয়ে জামাত শিবিরের যেমন ভূয়সী প্রশংসা করেছেন, তেমনি সন্তোষ শর্মা ইস্যুতে দলটিকে কিছু নসিহত তথা পরামর্শ দিয়েছেন। আসসালামু আলাইকুম দর্শক, চ্যানেল 58তে স্বাগতম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করছি। ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক, বৃহস্পতিবার দুপুরে রফিকুল ইসলাম মাদানী তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বলেন, আমি যখন জেলখানায় ছিলাম সেই সময় যেই দল বা দলের লোকেরা আমার ও আমার পরিবারের সবচেয়ে বেশি খোঁজখবর রেখেছে সেই দলটির নাম জামাতে ইসলামী। শুধু আমি নই, অনেক মজলুম আলেমের খোঁজখবর রাখার এবং সহযোগিতা করার সাক্ষী আমি নিজে। জেলে আমি ও আমিরে জামাত কাছাকাছি ছিলাম। তিনি মাঝে মাঝে আমার রুমে হাদিয়া পাঠাতেন। এটা ছিল আমাদের প্রতি তাদের ভালোবাসা। আমি হেফাজতের আলেমদের বলতাম, দেখেছেন জামাতের দূরদৃষ্টি। মাদানী আরও বলেন, যে যতটুকু করেছে ততটুকু বলাটা আমার নৈতিক দায়িত্ব। এখানে আমার কোনো দ্বিধা নেই। যারা 24-এর বিপ্লবের প্রকৃত চিত্র জানে তারা নিশ্চয়ই স্বীকার করবে যে শাহাদত পিয়াসী ছাত্র শিবিরের অবদান ছিল সবচেয়ে বেশি। অন্য ছাত্র সংগঠনগুলোর অবদান অবশ্যই আছে, তবে শেষ সময়ের মূল চ্যালেঞ্জটা ছাত্র শিবির নিয়েছিল। জামাতে ইসলামী এই জাতিকে সাদিক কায়েমের মতো তরুণ তুর্কি উপহার দিয়েছে। সেই জায়গা থেকেই আপনাদের মঙ্গল কামনায় কথাগুলো বলছি। তরুণ আলেম রফিকুল ইসলাম বলেন, যে সন্তোষ শর্মা আমাকে, শায়খ হারুন ইজাহার হাফিজাহুল্লাহ এবং আরও অনেক আলেমকে রিমান্ডে নির্যাতন করেছে, সে যে বাংলাদেশের এক চিহ্নিত র এজেন্ট এটা কে না জানে। তাকে দাওয়াতি সেমিনারে আমন্ত্রণ জানানো হলে আমাদের মনে কষ্ট আসাটাই স্বাভাবিক। যারা আমাদের সহযোগিতা করেছে তাদের আমরা যখন আমাদের নির্যাতনকারীদের সম্মানের সাথে বক্তব্য দিতে দেখি তখন তা অত্যন্ত কষ্টদায়ক হয়, যা সহজে বোঝানো যায় না। তাই এই সমালোচনাকে বিনা ব্যাখ্যায় মূল্যায়ন করবেন বলে আশা করি। এটাও মনে রাখবেন, এই ভারত গোষ্ঠী কখনো আপনাদের ক্ষমতায় দেখতে চাইবে না। যতই তাদের সাথে মিল দেওয়ার চেষ্টা করেন কোনো লাভ হবে না, বরং তাদের সাথে উঠা বসা আপনাদের প্রতি দেশের মানুষের ভালোবাসা কমিয়ে দেবে। এমনকি আপনাদের দলের অনেকেই এই বিষয়টা সমর্থন করবেন না। তাই নুরুজ্জামান নোমানী ভাই সহ যারা একপাক্ষিকভাবে এই ধরনের কাজকে সমর্থন করছেন এবং সমালোচকদের বিরুদ্ধে লেখালেখি করছেন, তাদের অনুরোধ করব এসব বন্ধ করুন। জামাত নেতৃবৃন্দকে বলছি, সতর্ক থাকুন, এদের থেকে দূরে থাকুন এবং হিতাকাঙ্ক্ষীদের সমালোচনাকে গুরুত্ব দিন। আল্লাহ হাফেজ।